Welcome viewers. You are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। হঠাৎ আজকে আমি এই টপিকটা নিয়ে কথা বলছি, যেটা বহুদিন থেকে বহু প্রত্যাশিত বহু ক্যান্ডিডেট আমাকে মেসেজ করেছে, জানিয়েছে এবং তারা জানার চেষ্টা করেছে যে স্যার আপনি 2022-এর ক্যান্ডিডেটদের নিয়ে তো কথা বলেছেন, বাট 2023-এর ক্যান্ডিডেটরা এন্ট্রি করার পর কি পরিস্থিতি দাঁড়াচ্ছে, কম্পিটিশন কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা নিয়ে তো কোনো ভিডিও করেননি। সেই পরিপ্রেক্ষিতেই আজকের এই ভিডিও। প্রথমেই আমি বলবো, যদি তোমরা নতুন হও আমার চ্যানেলটিতে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তার কারণ এটা টিউব সায়েন্স লার্নিংয়েরই আর একটা চ্যানেল, টিউব সায়েন্স এডুকেশন। সেখানে আমি এডুকেশনাল বিভিন্ন প্রাইমারি টেট, আমাদের এসএসসি টেট, আপার প্রাইমারি টেট, ইউপি, বিহার, বিভিন্ন টেট সম্পর্কিত বিভিন্ন ক্লাস এবং ইম্পর্টেন্ট সাবজেক্ট তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো প্রথমে আমি বলবো, দেখো যে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট কত হবে এটা তো কারোর পক্ষে বলা সম্ভব নয় প্রথমেই। তবে জানো, আমি তোমাদের এই কথাটা আমি বলছি যে যদি এই বছর মানে এই বছর যে টেট ইন্টারভিউয়ের নোটিফিকেশনটা আসতে চলেছে, এই বছর যে ক্যান্ডিডেট মানে বিশেষ করে ওল্ড ক্যান্ডিডেট যারা চাকরি পাবে না, তারা কিন্তু তাদের কাছে আর কোনো প্রাইমারি টেটে চাকরি পাওয়ার সম্ভাবনাটা কিন্তু আমার মনে হয় খুব কমে গেল। এবার তুমি বলতে পারো স্যার কেন বলছেন? দেখো কেন বলছি, তার কারণ এই বছর যা সুযোগ আছে না, এই সুযোগটা প্রতি বছর থাকবে না। তার কারণ কেন? আপাত দৃষ্টিতে দেখে মনে হতে পারে যে প্রচুর ক্যান্ডিডেট প্রাইমারি টেট পাশ করে বসে রয়েছে, তা কিন্তু নয়। তার কারণ কি? তার প্রথম কারণ হচ্ছে বিএড ক্যান্ডিডেটরা বাদ হয়েছে। তারপর এনআইওএস ডিএলএড ক্যান্ডিডেটরা বাদ হয়েছে, তারা আবার নাকি কেস ফেস করছে। কেস ফেস করে কিছু হবে না, সুপ্রিম কোর্টের রায় ডিনাই করা খুবই মুশকিল। ঠিক আছে, বিএডরা বাদ হয়েছে, এনআইওএস বাদ হয়েছে, বোঝো তাহলে হিউজ ক্যান্ডিডেট কিন্তু এখান থেকে বাদ হয়ে গেছে, হিউজ ক্যান্ডিডেট। তাহলে অনলি পড়ে আছে যারা ফ্রেশ ডিএড ক্যান্ডিডেট বা ডিএলএড ক্যান্ডিডেট। এবং তার আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য বলে দেই, 2017-এ রিক্রুটমেন্ট হয়েছে এবং তাদের মধ্যে হাই যাদের মার্কস ছিল তারা কিন্তু পেয়ে গেছে, কিছু সংখ্যক ক্যান্ডিডেট বসে আছে। যদি ঠিকঠাক করে ক্যালকুলেশন করা যায় তাহলে মোটামুটি লেস দ্যান 40,000 কিন্তু মোটামুটি ক্যান্ডিডেট এড কিন্তু আছে, মানে 40,000-এরও কম। আমি এর আগে একটা ভিডিওতে হট করে বলেছিলাম যে 60,000 থাকতে পারে, তার কারণ আমি ক্যালকুলেশনসের মধ্যে ওই এনআইএস ডিলেটটা তখন এনেছিলাম না। ঠিক আছে, আমি আগেই বলে দিলাম। তখন তোমরা বলতে পারো স্যার এক এক ভিডিওতে এক এক রকমের মন্তব্য বলছেন, তা কিন্তু নয়। তো মোটামুটি অ্যাপ্রক্সিমেট 40K লেস মানে 40K থেকেও কম থাকতে পারে। তো তাহলে তুমি বলতে পারো যে স্যার তাহলে এই জন্যই কি 40K ক্যান্ডিডেটের কম আছে বলেই কি রাজ্য সরকার এটা ভাবলো যে না, আমাদের একবার আর 2023 ক্যান্ডিডেটদেরকে নিয়ে নেওয়া উচিত। তার কারণ তাদের কাছে অ্যাপ্রক্সিমেট 1 লাখ ভ্যাকেন্সি কিন্তু এই মুহূর্তে আছে। ঠিক আছে, তো 40,000 ক্যান্ডিডেটের জন্য কিন্তু ফাইটিংটা যদি বাই চান্স 30,000-এর মতন ভ্যাকেন্সি থাকে বা তারা নিয়োগ করার টেন্ডেন্সি রাখে বা 20K-এর জন্য টেন্ডেন্সি রাখে, তাহলেও কিন্তু 40,000 ফাইটিং ক্যান্ডিডেট নয়। এই 40,000-এর মধ্যে বেশিরভাগই 20K-এর কাছাকাছি ক্যান্ডিডেট আছে যাদের কিন্তু একাডেমিক মার্ক খুবই কম। তো ফলে যাদের যাদের একাডেমিক মার্ক একটু ভালো আছে, 25 to 28, এসসি এসটি জেনারেল আমি আর ভাগ করছি না, তাদের কাছে বিশাল সুযোগ। মানে তারা যদি নিজেও একটু ঠিকঠাক করে পড়ে যথেষ্ট, আমার মনে হয়ে যাবে, একবারে হয়ে যাওয়ার সম্ভাবনা। কারণ এই জায়গায় 99% সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি যাদের একাডেমিক মার্ক মানে আউট অফ 40 মার্কের মধ্যে যদি কারো 26 থাকে, 27 থাকে, আরে ক্যান্ডিডেট কই যে ভরাবে? ঠিক আছে, এইবার বক্তব্য হচ্ছে স্যার এতদূর অবধি তো ছিল মানলাম, কিন্তু 2023 রেজাল্ট বেরোনোর পরেও কি আপনি এই কথাটা বলবেন? দেখো প্রথমে একটা কথা বলি, এটাতে কত পাস করবে এখনো তো বলা সম্ভব নয়। তবে আমি যেটুকু ক্যান্ডিডেট রেসপন্স, আমার কাছেও তো 2023-এর ক্যান্ডিডেটরা রয়েছে যারা পরীক্ষা টরীক্ষা দিয়েছে, তাদের রেসপন্স শুনে আমি একটা জিনিস বুঝে গেছি, জানো, পাস কিন্তু বেশি করবে না, পাস কিন্তু বেশি করবে না।
হ্যাঁ, পাস কিন্তু বেশি করবে না, এবং আমি এটা বলতে পারি 10 to 15K এর মতো পাস করতে পারে, তাও পাস করবে কিনা এটা আমার অনুমান সাপেক্ষ। এটা আবার কেউ বলো না স্যার এটা আপনি করতে চান, এটা আমার অনুমান সাপেক্ষ। তো যদি এরকম হয় তাহলে মোটামুটি 55 বা 55 to 60 ক্যান্ডিডেট যদি আমি ধরি, তাহলে কিন্তু তারা প্রাইমারি টেটে বসছে। ঠিক আছে, আর যদি তোমাদের 25K বা 20 to 25K ভ্যাকেন্সি ছাড়ে, যাদের মোটামুটি একাডেমিক মার্ক 25, 26, 27 আছে, তাদের চাকরি 100% শিওর, যদি তারা মেজর ব্রেক বা মেজর ভুল না করে ইন্টারভিউতে। একবারে পরিষ্কার পরিচ্ছন্ন বক্তব্য, যদি তারা মেজর ভুল না করে তাদের চাকরি কেউ রুখতে পারবে না। আর যদি তারা চাকরি না পায় তাহলে বুঝে নিতে হবে তারা তাদের চাকরিটা ফেলে এসছে, তাই জন্য চাকরিটা পায়নি। ঠিক আছে, তো ফলে যারা যারা যে সমস্ত ক্যান্ডিডেট এটা বারবার বলছিলে যে স্যার এই দুটোকে একসাথে মার্জ হয়ে যাওয়ার ফলে কি ইস্যু হতে পারে, আমার মতে কোনো ইস্যু হবে না। ভ্যাকেন্সি নিশ্চয়ই সরকার বেশি ছাড়তে চাইছে, এবং সেই জন্যই সরকারের তরফ থেকে এই টেন্ডেন্সি রাখা হয়েছে যে যতটা সম্ভব একটা ক্যান্ডিডেট গ্যাদার করে আমরা ইন্টারভিউ নেব, তাতে 2022ও উপকৃত হবে, 2023ও উপকৃত হবে। ঠিক আছে, তো আশা করছি ভিডিওটির মাধ্যমে তোমাদের কাছে সঠিক পর্যালোচনা সঠিকভাবে তুলে ধরতে পেরেছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কোনো ডাউট থাকলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করতে পারো, আমরা যদি প্রয়োজন মনে করি তার উপরে অবশ্যই তোমাদেরকে ভিডিও করে জানানোর চেষ্টা করবো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু তোমাদেরকে বলে দেওয়া উচিত, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 56। সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি।